বাবু, হ্যাঁ। দেখেছিস দেয়ালটার কি অবস্থা হয়েছে? দেয়ালটা রং করাতে হবে। হ্যাঁ মা, ঠিক বলছো, দেয়ালটার অবস্থা খুব খারাপ, রং করাতে হবে দেয়ালটা। দেখছি আমি কি করা যায়। এই হ্যাঁ গো, আমিও ভাবছিলাম যে দেয়ালের অবস্থাটা তো খুব খারাপ, একটা ভালো রং আমি দেখেও রেখেছি যেটা করাবো। তোমার কাছে কেউ কোনো ওপিনিয়ন চেয়েছে? রাত হয়েছে, রান্নাঘরে যাও, তুমি গিয়ে রাতে রান্না বান্না করো। বাবু, অনেকদিন মাংস টাংস খাই না, একটু যা না, রাতে একটু মাংস নিয়ে আয় না। হ্যাঁ মা, চা খেয়ে একটু পরে বেরোচ্ছি, তখন বাজার থেকে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ শোনো না, বলছি আমি ওটাই বলছিলাম, এ নাও চা। অনেকদিন কি বলো তো মাটন খাই না, তাহলে আজকে একটু বাজার থেকে মাটন নিয়ে এসো না। ও তো খাই খাই না করে, ওই দেখো গিয়ে আমি জামা কাপড় ফেলে রেখেছি, যাও ভিজিয়ে দাও, সকালে কেচে দেবে। খাই আর খাই, কাজ করবে না। বাবু, বলো। অনেকদিন কোথাও ঘুরতে যাই না, চল না কোথাও একটু ঘুরে আসি। হ্যাঁ গো, অনেকদিন সত্যিই কোথাও যায় না, আমিও সেটাই ভাবছিলাম, তাহলে চলো না, শীতকাল আছে, সবাই মিলে একটু ভিক্টোরিয়া ঘুরে আসি। তোমার কাছ থেকে ওপিনিয়ন চাইনি, সন্ধে হচ্ছে, তার আগে যাও ঘরটা ঝাড় দিয়ে ফেলো। আর শোনো, তোমাকে যে টাকাটা রাখতে দিয়েছিলাম সেটা বার করে দাও। তুমি আমার কাছে কিছু টাকা রাখতে দিয়েছিলে, ঠিক আছে, সেখান থেকে 500 টাকা আমার রান্না করার, 500 টাকা আমার ঘর ঝাড় দেওয়া মোছার, আর 500 টাকা হচ্ছে গিয়ে তোমার জামা কাপড় কাচার। আর বাকি এখানে আমি জানি না কত টাকা রয়েছে, এটা তুমি নাও। এ কি বৌমা, নিজের সংসারে কাজ করার জন্য আবার কেউ টাকা নেয় নাকি? হ্যাঁ মা তো ঠিকই বলেছে, নিজের সংসারে কাজ করার জন্য তুমি ওর টাকা নিচ্ছ। কেন টাকা নেব না? আর কিসেরই বা আমার সংসার? আমার সংসার হলে তো তোমরা আমার সব বিষয়ে ইনভলভ করতে, তোমরা আমায় কোনো বিষয়ে ইনভলভ করো? বরঞ্চ আমার সাথে কাজের লোকের মতন ট্রিট করো, আর কাজের জন্য টাকা তো নিতেই হবে।